হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আশা করি ভালোই আছো। এই যে আমরা একটু এসেছি কফি শপে। কোন কফি শপে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মোগলাই খাচ্ছে। চা কফি খাওয়া হয়ে গেছে, তারপর একটু মোগলাই নিয়েছি, মোগলাই খাচ্ছে। আমাদের তো সব সময় ঘুরতে আসা হয় না, মাসে একবার করে ঘুরতে বেরোই। ঘুরতে জায়গাটা কোথায় দেখেন আপনারা? আমরা প্রথমে এসেছি এইখানে ঘুরতে। এখানে এসেছি, ঘুরেছি, দেখেছি, ভিডিও বানিয়েছি। এই যে এই পাশেটা দেখছেন, তারপরে আমরা ওখানে কফি শপে গেছি। বাগান আছে, ওখানে একটু আগে অনেক শিয়াল ডাকছিল, এখন বন্ধ হয়ে গেছে। পাটবাগানে ভাবছিলাম যাব, কিন্তু গেলাম না। দেখেন কত সুন্দর আকাশ লাগছে, কত সুন্দর আকাশটা কি সুন্দর লাগছে। কে কে গেছেন কমেন্টে জানাবেন। আমাদের এখানে এখন কাজ মিটে গেছে, দেখাও হয়ে গেছে, যারা জায়গাটা চেনেন কমেন্ট করবে এই যে সবাই। আমরা যাব এখন। ব্রিজটা দেখেন, কোন ব্রিজ। এখানে আশেপাশে একটা দিদি ভাইয়ের বাড়ি আছে, কিন্তু কোথায় তা আমি তো জানি না। আমরা এসেছিলাম তার ভিডিওগুলো দেখি, তারপরে মনে হলো একটু ওখান থেকে ব্রিজ থেকে পড়ে আসি, সেই জন্য ব্রিজে পড়ে গেলাম। কি করছো এটা বলো? ভিডিও বানানো হয়ে গেছে, জায়গাটাও দেখানো হয়ে গেছে, দেখাও হয়ে গেছে আমাদের। এবার সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য চলে যাচ্ছি। দেখেন পিছনে কে আসছে। ওখানে তো কত শিয়াল ডাকছিল, সেটা তো আপনাদের দেখানোই হয়নি, বলাও হয়নি। আমরা এখানে আসি না বহু বছর পরে এসেছি দুজনা, একটু ভিডিও বানিয়ে নিলাম। বিয়ের প্রথম পরপরই এসেছিলাম 20-22 বছর আগে। তখন আমি অন্যরকম ছিলাম, সেটা বলো। তখন আমি অন্যরকম ছিলাম, এখন আমি অন্যরকম হয়ে গেছি। তখন আমিও তো অন্যরকম ছিলাম। তোমার কথাই বলছি। আচ্ছা। তুমি অন্যরকম ছিলে, এখন অন্যরকম হয়ে গেছে। চলেন নিয়ে। অন্যরকম মানে কি, ভালো হয়ে গেছে? হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো হয়ে গেছো। ভেরি গুড। চলো, কোথায় যাচ্ছি চলেন দেখবেন। তখন লাইভে তো দেখাতে পারলাম না, গাড়িতে করে আসছিলাম, বললাম চল দেখাবো কোথায় যাচ্ছি, নিয়ে যাই, চলেন দেখাবেন। আপনারা হয়তো অনেকে এসেছেন এখানে, আমরা তো আসিনি। আমরা আসলাম প্রথম জায়গাটায়, সেটা হলো বাংলা ইন্ডিয়া শেষ স্টেশন, পেট্টাপোল স্টেশন। একপাশে বাংলা, সামনেই ইন্ডিয়া শেষ স্টেশনই বলতে পারেন। সামনেই পেট্টাপোল স্টেশন, বর্ডারের কাছে। একটু বিকেলে একটু ঘুরতে বেরোতে ভালো লাগে। সময় দিতে পারি না বাড়িতে, যখন আসি তখন একটু সময় দেওয়ার চেষ্টা করি। খুব আওয়াজ হচ্ছে, দেখেছো শিয়াল ডাকছে। তুমি শুনেছো এরকম আওয়াজ? তো আমি শুনিনি। বাবা, শিয়ালপাড়া বলতে পারেন। আমি কোনোদিন শুনিনি মানুষ তুলে নিয়ে যাবে শিয়ালে। দেখছি যা শিয়াল, ওখানে হঠাৎ যখন শিয়াল ডেকে উঠেছে, বলো দুজন একজন থাকলে কিন্তু নিয়ে চলে যেত, জানো তুমি? এত লোকের মধ্যে শিয়াল, এত লোক বলেই আসেনি, না হলে নিয়ে চলে যেত। যদি এক দুজন থাকতো নিয়ে চলে যেত। তুমি এত বড় শিয়াল দেখছো? আমি তোমারে বলছি, তুমি এত বড় একটা মানুষ আর ওইটুকু শিয়াল তোমার নিয়ে চলে যেত। আমি তো ভয়তে দৌড়াতাম, কামড়ে টামড়ে দিত। এই যে ওখান থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে কফি শপে ঢুকছি। এখানে আবার আগে অর্ডারটা দিয়ে যেতে হয়, তারপরে সাপ্লাই দেবে। আমরা আগে অর্ডারটা দিতে এসেছি, এখানে আসলে অর্ডারটা দিয়ে দিলাম, পেমেন্ট করে দিলাম। জায়গাটা ভালোই, দেখেন কি সুন্দর জায়গাটা।
এটা আপনাদের আগে দেখানোর দরকার ছিল, আমি পরে দিয়ে দিয়েছি। এখানে যখন ঢুকেছি এই যে এরকম অন্ধকার ছিল, সন্ধে হয়ে গেছিলো। আগে আমি প্রথমে চাউমিনের ওখানে চলে গেছিলাম। চাউমিনের দোকান থেকে বলল, দিদি ভাই আপনি সামনে যান, সামনে গিয়ে অর্ডারটা দেন। তারপরে আমি সামনে চলে গেলাম, সামনে গিয়ে ওখানে একটা কফি একটা চা অর্ডার দিলাম। কফিটা আমি খাবো না, কফিটা ও খাবে, চাটা আমি খাবো, সেই জন্য তাই অর্ডার দিয়েছি। চা কফি খাওয়ার পরে মনে হলো আরও কিছু একটু খাই, তখন আমরা মোগলাইটা অর্ডার দিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়েও গেল। জায়গাটা দেখেন ভালোই সুন্দর। প্রথমে আমরা এখানে বসেছিলাম, তারপরে উঠে গিয়ে ওই পাশে বসেছি। এই যে এখানে বসেছি, তারপর আমরা আর এই যে এখানে ছোট ছোট ঘর আছে, ছোট ছোট বাচ্চা ভাই বোনের জন্য। আর এখানে বড় ঘর বড় ভাই বোনের জন্য, যেমন আমরা দাদা বৌদি এখানে এসে বসলাম। এই যে আমার বরটা আবার চুল ঠিক করে নিচ্ছে। এই যে আমার চা কফি মোগলাই সবই খাওয়া হয়ে গেল, বাড়ি চলে যাব এবার, রাত হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর বেশি বেশি করে সবাইকে সাপোর্ট করবেন। আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকলেই আমি আছি, নাহলে আমি কিছুই না। নমস্কার, গুড নাইট, টাটা।